ওয়েলকাম বন্ধুরা, তাজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে এই চ্যানেলে অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি এবং কিছু আপডেট নিয়ে এসেছি যেগুলো আপনার কাজের, আপনার সিএসপির জন্য বা আপনার অনলাইন সাইবার ক্যাফের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝুন এবং আপনার যদি কোনো প্যান কার্ড আইডি বা টাকা তোলার আইডি যেমন ইউপিএস আইডি অথবা রিচার্জ আইডি, এটিএম মেশিন, এই ধরনের কিছু সার্ভিস পেতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকছে, সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন, এসএমএস করবেন, আপনারা সমস্ত সার্ভিস পেয়ে যাবেন খুব কম খরচে এবং পুরো 100% সার্ভিস নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু হচ্ছে যে ভিডিওটা, যে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দাদা এতদিন ধরে কাজ করছি কিন্তু এখন বিভিন্ন ব্যাংকে ইউপিএস নিয়ম এসেছে। ইউপিএস নিয়ম বলতে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই অনেকজন টাকা তুলছেন। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা স্পাইস মানিতে বা পে ওয়ার্ল্ডে বা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন, তো অনেকেরই টাকা তোলার ক্ষেত্রে একটি সমস্যা দেখা দিচ্ছে যে অনেকজন প্রথমে টাকা, অনেকজনের অ্যাকাউন্ট থেকে টাকা চেক করা যায়, তারপর কিন্তু টাকা তোলা যাচ্ছে না। এইভাবে কিছু একটা প্রশ্ন আসছে যে অনেক কাস্টমারের এমন আছে যে টাকা তোলা যাচ্ছে কিন্তু সেই কাস্টমারের ব্যালেন্স চেক হচ্ছে, তারপর কিন্তু টাকা তোলা যাচ্ছে না। সেটার উপায়ও বলে দিচ্ছি। এবং অনেকেরই এমন কাস্টমার আছে যে বিভিন্ন ব্যাংক থেকে ইউপিএস কিছু লিমিট করে দিয়েছে, যেমন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোডা, সেন্ট্রাল ব্যাংক, এই ধরনের কিছু ব্যাংকের লিমিট করে রেখেছে। সেই লিমিটটি হচ্ছে আপনারা যে ইউপিএস এতদিন ধরে যে কাজ করে আসছেন এবং এখনকার দিনে যারা নতুন কাজ করছেন তাদের একটা কথা, যে ইউপিএস আগেকার দিনে যেমন চলতো এখন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আলাদা অর্থাৎ আগেকার দিনে যেমন ফ্রড হতো বিভিন্ন জায়গায় বিভিন্ন আইডি নিয়ে, সেইভাবে কিন্তু অনেকজনের নাম নিয়ে বা অনেকজনের ডকুমেন্টস নিয়ে আইডি ক্রিয়েট করে বা আইডি পেয়ে বিভিন্ন ধরনের কোম্পানির আইডি নিয়ে বিভিন্ন ফ্রড করে। তো সেই ফ্রড বন্ধ করার জন্য এখন এনপিসিআই নতুন রুলস করেছে যে কিছু ব্যাংকের উইথড্রল লিমিট করে দিয়েছে। তো উইথড্রল লিমিট বলতে কেউ হয়তো মাসে 3 বার তুলতে পারে বা মাসে 4 বার, বা কেউ হয়তো মাসে বা দিনে 2000 তুলতে পারে, তার থেকে বেশি 5000 তুলতে পারে। এই কিছু লিমিট রয়েছে। তো এগুলোর লিমিট আপনারা যে কাজ করছেন, আপনার সাইবার ক্যাফে বা সিএসপিতে কাজ করছেন, সেই ধরনের কিন্তু কাস্টমারকে বোঝাতে হবে যে আপনার কিছু লিমিট রয়েছে, এই লিমিটে আপনারা কাজ করবেন, এই লিমিটে আপনারা টাকা তুলবেন। এবং স্টেট ব্যাংকের যেগুলো সমস্যা দেখা দিচ্ছে যে অনেক কাস্টমারের টাকা তোলা যাচ্ছে না, চেক হচ্ছে, এবং অনেক কাস্টমারের দেখাচ্ছে মোবাইল নম্বর লিঙ্ক নেই, আধার কেওয়াইসি করা নেই। তো যারা কাজ করছেন তারা অবশ্যই নিজের যেগুলো কাস্টমার আপনার বেস রয়েছে সেই কাস্টমারকে বোঝাবেন যে আপনি ব্যাংকে যাবেন, ইউপিএস ইনেবল করবেন, অর্থাৎ ইউপিএস যে টাকা তুলছেন, আধার কার্ড যে টাকা তুলছেন সেই ইউপিএস চালু করতে বলবেন। ব্যাংকে গিয়ে কাস্টমারকে বলবেন কেওয়াইসি ভরতে, নতুন করে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক করে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত প্যান কার্ড দিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, কেওয়াইসি ভরবেন এবং ইউপিএস এনাবেল করবেন। এনাবেল ডিসেবল এই ধরনের সিস্টেম এসে গেছে। তো আপনারা কাস্টমারকে বোঝাবেন, শান্তভাবে কাজ করবেন, দেখবেন আপনার ইউপিএস ঠিকমতো কাজ করছে এবং আপনি কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করে চলতে পারবেন। এটা হচ্ছে ইউপিএস বিজনেস। আর বিভিন্ন আগামী দিনে আরও কিন্তু ফ্রডের সমস্যা হচ্ছে, তাই এনপিসিআর কিছু রুলস করছে যেগুলো আপনাদেরকেও মানতে হবে এবং কাস্টমারদেরকেও মানতে হবে। তো আপনারা নিয়ম মেনে কাজ করবেন, আপনারও কোনো ক্ষতি হবে না, কাস্টমারের কোনো ক্ষতি হবে না এবং ব্যাংকেরও কোনো সমস্যা হবে না। তো আপনারা যে নিয়ম দিচ্ছে সেই ব্যাংক ওইভাবেই কাজ করবেন। গ্রামে হয়তো যারা গ্রামে কাজ করছেন, ইউপিএসের কাজ করছেন, দেখবেন যে কাস্টমারের হয়তো 50টি কাস্টমারের মধ্যে হয়তো 20 জনের এই কেওয়াইসি করা নেই বা টাকা তুলতে পারছেন না। সেই 20 জনকে আপনাদেরকে বোঝাতে হবে যে কেওয়াইসি ফর্ম ভরতে হবে, সমস্ত ইউপিএস ঠিকঠাক করতে হবে। তার সঙ্গে আপনারা কি করবেন, কাস্টমারদের আপনারা নিজের দোকানে বা সিএসপিতে যদি আপনাদের কাছে কোনো প্রিন্টার না থাকে, একটা প্রিন্টার অর্ডার করবেন। প্রিন্টার আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই। এই ধরনের একটি প্রিন্টার কিনবেন। এই প্রিন্টারটা হচ্ছে ব্লুটুথ প্রিন্টার। এটাতে খরচ খুব কম এবং এটাতে শুধু চার্জ করলেই প্রিন্টারটা চলে। চার্জ আর পেপার ভরলে এটাতে কোনো কালি লাগে না। তাই আপনারা দোকানে যাদের ইউপিএসে কাজ করছেন, টাকা তুলে দিচ্ছেন,
তাদেরকে কাস্টমারকে কী করবেন, একটি করে রিসিপ্ট দিবেন। কেউ 500 বা কেউ 5000 বা কেউ 10,000 যে টাকা তুলবে তাকে সঙ্গে সঙ্গে একটি রিসিপ্ট দিয়ে দিলে কী হবে, আপনার হিসাব ঠিক থাকবে, আপনি খাতা রেজিস্টার মেনটেন করবেন। এই সমস্ত কিছু মেনটেন করার পর আপনি যে একটি এনপিসিআই সরকারি একটা নিয়ম মেনে চলছেন, ব্যাংকের যেগুলো নিয়ম দিচ্ছে আপনি মেনে চলছেন, কাস্টমারকে বোঝাচ্ছেন, এই ধরনের সমস্ত কাজ করার পর কিন্তু আপনার ভবিষ্যতে আপনি সিএসপি পাওয়ার জন্য কিন্তু আপনার একটা এলিজিবল তৈরি হবে। সেই বিভিন্ন আপনারা যদি কোনো ব্যাংকে যাবেন সিএসপির জন্য, আপনার কাছ থেকে কিন্তু পুরো ডকুমেন্টস নিবে, ডকুমেন্টসের পর কিন্তু আপনার এক্সপিরিয়েন্স নিবে যে আপনার ব্যাংকে কী ধরনের এক্সপিরিয়েন্স, আপনার আইআইবিএফ সার্টিফিকেট আছে কিনা। তো আইআইবিএফ সার্টিফিকেট কীভাবে পাবেন, কিভাবে করবেন, এই নিয়ে আরেকটি ভিডিও আমরা পরবর্তীতে করব, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আর ব্যাংকিংয়ের সার্ভিস বলতে যারা খাতা মেনটেন করছেন, প্রিন্ট আউট দিচ্ছেন, স্লিপ দিচ্ছেন, রিসিপ্ট দিচ্ছেন, এই ধরনের আপনারা যদি কাজ করে থাকেন তো ভবিষ্যতে আপনার আরও বিভিন্ন সার্ভিস আপনারা পাবেন। স্পাইস মানি হোক, পেওয়ার্ল্ড হোক, বা আপনারা যে সমস্ত প্ল্যাটফর্মে কাজ করছেন, এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে আপনার কোম্পানিও আপনাকে দেখবে এবং বিভিন্ন সার্ভিস আপনাকে দিবে। যেমন স্পাইস মানি এখন নিয়ে এসেছে একটি ক্রেডিট কার্ড অপশন, আপনি কাস্টমারকে ক্রেডিট কার্ড দিতে পারবেন। ক্রেডিট কার্ড হচ্ছে ফিক্সড এফডি ক্রেডিট কার্ড। সেই ক্রেডিট কার্ডে যদি কাস্টমার টাকা রাখে এবং সেই টাকাটা তুলে আর সেই সময় যদি টাকা ভরে দেয়, তো যত টাকার আগে সেই ইন্টারেস্ট কিন্তু কাস্টমার পেয়ে যায়। তাতে আপনারও একটা লাভ হবে, আপনারও একটা দোকানের বা আপনার নামের একটা ভালো মার্কেটে বা দোকানে আপনার প্রচার হবে যে আপনি একটি ক্রেডিট কার্ড করে দিচ্ছেন। স্পাইস মানিতে আরও বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, যেমন এটিএম মেশিন। আগেকার দিনে এটিএম মেশিনে কী হতো যে লিমিট ছিল না, 20,000, 30,000, 40,000 লিমিট ছিল, কাস্টমারকে তুলে দিতেন। কিন্তু এখনকার দিনে এটিএম মেশিনে, সমস্ত এটিএম মেশিনে কিন্তু 10,000 লিমিট করেছে, মানে কাস্টমারের আপনি একবারই টাকা তুলতে পারবেন কাস্টমারকে দিয়ে। তো বিভিন্ন নিয়ম, এই ধরনের নিয়ম আপনারা মেনে চলবেন। এই নিয়মগুলো ভালোর জন্যই করেছে, আপনার জন্যই ভালো করেছে। তো এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের বা অনলাইনের কিছু শিখতে হলে সার্ভিসের জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ভিডিও পছন্দ হলে লাইক দিন। আর আপনার যদি কোনো আইডির প্রয়োজন হয় বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।